ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের অবস্থান লক্ষ্য করে একটি হাসপাতালে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। গত মঙ্গলবারের ওই হামলার পর সিনওয়ার নিহত হয়েছেন নাকি এখনও বেঁচে আছেন তা পরিষ্কারভাবে জানা যায়নি। গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে গাজায় হামাসের আসল নেতা হয়ে উঠেছিলেন তার ভাই মোহাম্মদ সিনওয়ার, কিন্তু তার নিহত হওয়ার খবর নেতৃত্বের শূন্যতার তৈরি করেছে হামাস যোদ্ধাদের মধ্যে। এদিকে মোহাম্মদ সিনওয়ার সত্যিই নিহত হলে তার স্থলাভিষিক্ত হতে পারেন হামাসের গাজা ব্রিগেডের প্রধান ইজ আদ-দিন আল হাদ্দাদ। একাধিকবার হামলা চালিয়ে তাকেও হত্যার চেষ্টা করে দখলদার ইসরায়েলি বাহিনী, তবে তারা সফল হয়নি। এছাড়া সম্ভবত সিনওয়ারের সঙ্গেই নিহত হয়েছেন রাফাহ কমান্ডার মোহাম্মদ শাবান। হামাসের পরবর্তী শীর্ষ নেতা হওয়ার দৌড়ে ছিলেন এই মোহাম্মদ শাবান, তাই এই কঠিন পরিস্থিতিতে হামাসের হাল ধরতে পারেন কমান্ডার হাদ্দাদ। আবু সোয়াইব এবং আল কাসাম ব্রিগেডের ভূত, এই দুই ছদ্মনামে পরিচিত ইজ আদ-দিন আল হাদ্দাদ হামাসের সশস্ত্র শাখার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার। বর্তমানে তিনি গাজা ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালন করছেন। ইসরায়েলি বাহিনী মোহাম্মদ সিনওয়ারকে হত্যার সম্ভাব্য খবর বেরোনোর পর হাদ্দাদকেই এখন হামাসের শীর্ষ নেতা হিসেবে দেখা হচ্ছে। আল কাসাম ব্রিগেডে হাদ্দাদের যাত্রা শুরু হয় একজন কোম্পানি কমান্ডার হিসেবে। এরপর তিনি পদোন্নতি পেয়ে একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন। 2021 সালে তার পূর্বসূরি বাসেম ইসাকে হত্যার পর অবশেষে তিনি গাজা ব্রিগেডের কমান্ডার হিসেবে নিযুক্ত হন। বিশ্লেষকদের মতে সিনওয়ার যদি সত্যিই ইসরায়েলি হামলায় নিহত হন, তবে হামাসের নেতৃত্ব কাঠামোয় একটি বড় পরিবর্তন আসবে। হাদ্দাদ, যিনি সামরিক দিক থেকে অত্যন্ত অভিজ্ঞ এবং হামাসের অভ্যন্তরে তিনি বেশ প্রভাবশালী, তাই মোহাম্মদ সিনওয়ারের সেই শূন্যস্থান পূরণের জন্য তাকেই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। একাধিকবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়া সত্ত্বেও বেঁচে যাওয়া হামাস সদস্যদের মধ্যে একটি বিশেষ মর্যাদা লাভ করেছেন তিনি। তার নেতৃত্ব হামাসের সামরিক কৌশল এবং গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে হাদ্দাদের নিয়োগ হামাসের ভবিষ্যৎ কর্মপন্থাকে কিভাবে প্রভাবিত করবে তা এখনও স্পষ্ট নয়। তিনি কি সিনওয়ারের মতোই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবেন, নাকি কোনো নতুন কৌশল গ্রহণ করবেন তা সময়ই বলে দেবে। ইসরায়েলের পক্ষ থেকেও হাদ্দাদের নেতৃত্বকে কিভাবে মোকাবেলা করা হবে তাও দেখার বিষয়।